عن أبي هريرة رضي الله عنه قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আচ্ছা, কে বলতে শুনেছে? আবু হুরায়রা। মাশাআল্লাহ, শিক্ষিত শ্রোতা, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আল্লাহ বরকত দিক। তাহলে কে শুনেছে? কার থেকে শুনেছে? কার থেকে? ইমামুল আম্বিয়া থেকে, ইমামুল মুরসালিন থেকে, খাতামান নবিয়িন থেকে, রাহমাতাল লিল আলামিন থেকে শুনছে। কার থেকে শুনছে? রাহমাতাল লিল আলামিন থেকে শুনছে। কি শুনছে? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু। মক্তবে পড়ছেন আপনারা? মক্তবে পড়ছেন অনেকে? ওই টোন কেমন? ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন বান্দার কাজ সমূহ, মানে বান্দা এই দুনিয়াতে যত নেক আমল করছে, যত রং বেরঙ্গের ক্যাটাগরি আলাদা, জিকির, আজকার, দান, সাদাকা, সালাম, দোয়া, ভালো কথা, সাদাকা, অথবা ওই যে নফল নামাজ, অথবা ওই যে কি বলে এটাকে পরোপকার, হ্যাঁ, তাহাজ্জুদ, তারাউই, সত্যবাদিতা, উদারতা, ক্ষমা, সুন্দর দৃষ্টি হওয়া, এই যত ক্যাটাগরির ইবাদত করছে বান্দা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন কিয়ামতের দিন যখন মানুষের হিসাবটা টান দিবে, তখন সবার আগে হিসেব হবে নামাজের। কিসের হিসাব হবে? আচ্ছা, বলেন ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যদি নিয়মিতভাবে ঠিকঠাক মতো নামাজ আদায় করা হয়ে থাকে, তবে সে নাজাত পাবে, তবে সে সফল হবে। তাইলে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শুনলাম যে উনি আল্লাহর নবীকে বলতে শুনেছে কিয়ামতে তো হাজার হাজার আমল নিয়ে মানুষ আসবে, ভালো মন্দ, তবে সবার আগে বিচারটা শুরু হবে নামাজ দিয়ে। কি দিয়ে? তো নামাজ দিয়ে বিচার শুরু হলে কি হবে? আবু হুরায়রা বলছে যে আল্লাহ নবী বলছে যার নামাজ ঠিক সে জিতে যাবে। সে কি যাবে? কি জান্নাতে না জাহান্নামে? জিতে কোথায় যাবে? আচ্ছা, যদি না জিতে কি হবে বলেন? ওয়াইন ফাসাদাত ফাকাদ খাব ওয়া খাসির। যদি নামাজ নষ্ট হয়ে থাকে তবে সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। তাহলে সে কোথায় যাবে? নামাজের বিষয়টা বুঝছেন তো? কোয়েন না যে আমি ফতুয়া দিছি, এরা সবাই হাদিস পড়ছে, ভাই আমি পড়ি নাই, আমি পড়াইছি। আমি কি করছি? চলেন একটা ফতুয়া নেই মুসলমানকে, কেমন? আমার একটু জিজ্ঞাসা করেন তো আপনারা যে হুজুর আমাদের মধ্যে আমাদের ইমান আছে কিনা, আমরা মুসলমান আছি কিনা, নাকি কাফের বেঈমান মুশরিক হয়ে গেছি, বুঝবো কিভাবে? প্রশ্ন করেন। আর করেন না? সুন্দর, ঠিক আছে। না ভাই, জবাব দিতে পারবো না, আমি কোনো মুফতি না, আপনি হাদিস পড়া দিচ্ছি, নিজে জবাব নিজে দিয়ে দেন, কেমন? একটু সিস্টেম করে বললাম আর কি, কেমন? ভালো হয়েছে এটা, ভালো ভালো। আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমরা একটা হাদিস মনোযোগ দিয়ে শুনবো, কেমন? এই যে আমরা এখানে সবাই আছি না, আমাদের মধ্যে কোন লোকটা আমরা মুসলমান, কোন লোকটা মুসলমান না, এই ফতোয়া দেওয়ার আগে আমরা একটু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে মুসলমান বলছে আর কাকে মুনাফিক বলছে আমরা একটু জেনে নেব। কি জানতে রাজি আছেন? তাহলে আজকে একটা কলঙ্ক তো চলে গেছে। যাক, জীবনে একবার হলো হাদিস পড়ছি না, আর পড়ার দরকার নেই, কোরআন শরীফের মতো, হ্যাঁ, রেখে দিব। নাকি আজকে থেকে শুরু করে এখন কিছু কিছু পড়বো নাকি? ইনশাআল্লাহ।
আসেন হাদিস পড়ি, দুষ্টামি না করে বলেন। আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بيننا وبين المنافقين بيننا وبين المنافقين شهود العشاء والصبح لا يستطيعونهما। হাদিসটার বাংলা অর্থ শিখবেন, এরপরে নিজেরা নিজে ফতোয়া দিতে পারবেন। আমি পড়ে শোনা দিই, কেমন? সবাই বলা লাগবে না, হ্যাঁ? আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু, সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাইনানা মানে মুসলমান, কে? বাইনানা মানে কে? ও বাইনাল মুনাফিক, এবং মুনাফিকের মধ্যে, এবং কার মধ্যে? তাহলে মুসলমান আর কার মধ্যে? মুসলমান আর কার মধ্যে? মুসলমান আর কার মধ্যে? পার্থক্য হচ্ছে ফজরের নামাজ ও ঈশান নামাজে উপস্থিত হওয়া। ফতোয়া তো আমি দিতে পারবো না, আমি এটাই যে হাদিসটি মুসনাদ আহমেদে আসছে, হাদিসটার মান হচ্ছে শুদ্ধ, একটু বলে দিতে পারবো। আমি ফতোয়া, আমার বয়স হয়েছে না, ওই শিক্ষা আছে, ফতোয়া দিবে বড় বড় আলেমরা, বোঝেন নাই? এটা হচ্ছে হাদিস। এখন হ্যাঁ, অনেকে শুনলে বলবো, আরে এটা কি এভাবে বললে হবে, অনেক ব্যাখ্যা আছে না, যে একেবারেই ছেড়ে দেয় আর যে মাঝে মধ্যে মিস যায়। আরে ভাই, আমি কি বলছি যে মাঝে মধ্যে মিস যায় সেও, আর যে একেবারে ছেড়ে দেয় সে না, এরকম বলছি কিছু? আমি হাদিস পড়ে শুনাইছি। কি পড়ে শুনাইছি? তর্ক আপনি যা খুশি করেন, আমি আর কিছুই বলি নাই। আমি আর আপনাকে আর কিছু বলছেন? এই আপনাকে ফতোয়া দিছেন, আমি ফতোয়া দিছি, আমি হাদিস পড়ছি, আপনারা কি করছেন? হাদিস পড়ছেন। তার অর্থ আমি, হ্যাঁ, ভুল একটা হইতে পারে আমার, এখন অনুবাদে ভুল করছি কিনা বাকিরা ধরে দিতে পারবো, সমস্যা নেই। এই যে বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা, এই যে একটা আরবি শব্দ হাদিসটা আবৃত করেছি, এটা একটা ভুল হইতে পারে, মানে আমি আইরে বলে ফেলছি তুমি, ইউরে বলে ফেলছি আমি, এরকম থাকলে আপনারা ধরে দিয়েন ভুল। আদারওয়াইজ এখানে চুল পরিমাণ কিছু বলার কার ক্ষমতা? ফতোয়া আপনার কাছে, আপনার ফতোয়া। দেখেন আরেকটা হাদিস, আরে এইটা তো ছিল একটু ফজর আর এশা, কি ফজর আর মুনাফিক, কি ছিল? মুনাফিকের পরিচয় ছিল, কি ছিল? কাফেরের পরিচয় নিবেন। কাফের কে জানেন? কোন মুসলমানটা কাফের, এর পরিচয় নিবেন। চলো আরেকটা হাদিস পড়ি আজকে, এরপরে আমি ওয়াশ করে চলে যাব। আমি আপনি এমন কিছু বলতে পারবো না, আগেই বলছি, যেটা আপনি জীবনে শোনেন নাই। আমি আপনার এমন কিছু বলতে পারবো যেটা আপনার এই মাঠে আসার পরে আপনি জানতেন, আরও একটু বৃদ্ধি করবে। কি করবে? কি করবে? রিমাইন্ড, মনে করে দিতে পারবো, এর বেশি কিছু করতে পারবো না। চলুন আজকের ওয়াজের শেষ দ্বিতীয় হাদিস, মানে এরপর আরেকটা হাদিস বলে চলে যাবো ইনশাল্লাহ। একটা আয়াত পড়বো, এই হাদিসের পর একটা আয়াত পড়বো, একটা হাদিস বলবো, ইনশাল্লাহ আপনাদেরকে ছেড়ে দেবো, অনেক রাত হয়ে গেছে, অনেক দূরে যেতে হবে। বলেন সবাই আমার সাথে, আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু, عن جابر رضي الله عنه عن جابر رضي الله عنه। একটা উপকার দেখছেন, একজন সাহাবীর নাম শিখে গেছেন, কিন্তু নাম কি? মাশাআল্লাহ, নাম কি? জাবের। তার মানে ছেলে মেয়ে হলে নাম রাখা যাবে না, এখন তো দৌড়াদৌড়ি করতে হবে না যে কি আনকমন নাম রাখবো। জাবের নামে দেশে নাই, পাওয়া যায় না। আনকমন নাম তো সবাই রনি, টনি, ঝুমকা, ফুমকা, তিশা, নিশা, দিশা রাখতেছেন, তো রাখতেছেন না, নাম রাখতে যে কুল কিনারা পাচ্ছেন না। দেখেন কি সুন্দর নাম, জাবের। কে? জাবের রাদিয়াল্লাহু আনহু। তাহলে হাদিস পড়লে লাভ কি দেখছেন? হাদিস পড়লে আনকমন নাম শুনবেন, এবং কাদের নাম? যারা আল্লাহ নবীর সহকারী ছিল, সুবহানাল্লাহ, যারা আল্লাহ নবীর সঙ্গী ছিল। কত দামি দামি মানুষের নাম জানবেন। বিল গেটস আর ওই যে কি বলে এটা, ফেসবুকের মালিকের জোকার ব্রাক না কি ছিল না? আচ্ছা ভুলে গেছি, কঠিন নাম এটা, কয়েকবার শুনলে হয়তো মুখস্থ হবে ওইটা। কিন্তু যখন হাদিস পড়বেন
পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের নাম জানতে পারবেন। তারা কারা জানেন? আল্লাহ নবী বলেছে যে মানে ওনার সাহাবারা কেমন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই পুরো পৃথিবীর আমাদের সবার সব ভালো যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর একটা ছোট্ট আমল, একটা ছোট্ট ধুলাকণা পরিমাণ যদি এক পাল্লা রাখা হয়, কোনটা ভারী হবে? আরে গ্যারান্টি দিয়ে গেছে উনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদের। কতজনের তো দুনিয়াতে থাকা অবস্থা বলছে ওসমান ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। আরে ওসমান জান্নাতি, সুবহানাল্লাহ। এরকম সার্টিফিকেট দুনিয়াতে পাইছে ভাই, দুনিয়াতে পাইছে। হাদিস পড়লে এগুলোর নাম জানতে পারবেন, নালে পারবেন না। তো পড়েন হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم بين العبد, এটা মুখস্থ করেন, কেমন আপনার কাজে আসবে ইনশাআল্লাহ। ফজরে উঠতে খুব হেল্প করবে এই এক লাইন যদি মুখস্থ করেন অর্থ সহকারে, ফজরে উঠতে ডেফিনেটলি ইনশাআল্লাহ আপনি অনেক হেল্প পাবেন এটা থেকে। যদি এটা থেকে হেল্প না পান, আপনি কই থেকে পাবেন এটা আর আমি জানি না। কেমন বলেন? বাইনাল আবদি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি, 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 তরকুস সালাহ, তরকুস সালাহ, তরকুস সালাহ। এই হাদিসের অর্থ হচ্ছে বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি, নিশ্চয়ই আল্লাহর বান্দা ও কুফুরের মধ্যে তরকুস সালাহ, পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই হাদিসের অর্থ কি? মানে কে মুসলিম পালন করে আর কে কুফুরিতে নিমজ্জিত হয়, পার্থক্য কি? নামাজ ছেড়ে দেওয়ার উপরে ডিপেন্ড করে সিদ্ধান্ত হয় যে কে কুফুরি করলো আর কে ঈমান আনলো, কে কুফুরি করলো আর কে তাকওয়া অর্জন করলো, কে কুফুরি করলো আর কে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করলো। প্রত্যেক ওয়াক্ত নামাজ এটা নির্ধারণ হয়। আপনারা যারা চাকরি করেন মাসিক সারা জীবন কি একবার ডিউটিতে যান নাকি সপ্তাহে একবার যান? প্রতিদিন বলতে সপ্তাহে আপনাদের সিস্টেম আছে কতদিন? সপ্তাহে হলো আপনাদের কারো 5 দিন, কারো 6 দিন। যারা একটু আরও কষ্টের কাজ করে তারা 7 দিনও করতে হয় অনেক সময়। একটু শুক্রবারের ছুটিটা বলে নিতে, আজব সিস্টেম, কিছু করার নাই। যে যত বেশি ভালো চাকরি করে তার ডিউটি তত কম দিন, বুঝছেন? বেতনও বেশি, ডিউটিও কম। আর যে যত বেশি পরিশ্রম করে তার ডিউটির দিন বেশি থাকে, সময় বেশি থাকে, টাইম টেবিল থাকে না, যেটা দেখতেছি আর কি টুকটাক। সো এরকম তো আপনার নামাজটাও তো এমন আপনার, বুঝছেন? মানে আপনি মুসলমান তো, ওই যে বাইনাল আবিদি ও বাইনাল কুফরি, এই কুফর আর এই হলো বান্দা, তরকুস সালাহ, পার্থক্য হচ্ছে নামাজ। এই আজান দিলে যে লোকটা নামাজে আসে ও হচ্ছে ওই যে বান্দা, ও হচ্ছে কি? আর যে লোকটা নামাজে আসতেছে না, ছেড়ে দিছে, ও কুফুরি করতেছে। ও কি করতেছে? তর্ক করে লাভ না ভাই, হাদিস পড়াই দিয়েছি। আপনি হানাফি, শাফি, মালাকি, হাম্বলি, তিশতি, সাবেরি, তরিকত, হাকিকত, মারেফত একবার 17 নম্বরে যে শরীয়ত নিয়ে এসে এগুলো বলে লাভ নাই, বুঝছেন না? এদিকে লাভ নাই। আপনি যা খুশি তা এখন যায় আসে না। এটা হচ্ছে কি সুনান ইবনে মাজা 8678 নম্বর হাদিস। হাদিসের মান হচ্ছে সহিহ। হাদিসের মান কি? আজকে তাহলে আমরা হাদিসের বইয়ের নামও জানলাম না। হাদিসের বইয়ের নামটা কি? এই সবাই হাদিসটা শিখছেন না? সবাই বইটার নাম শেখেন। সুনানে ইবনে, সুনানে ইবনে, সুনানে ইবনে। তাহলে এটা হাদিস গ্রন্থের নাম হচ্ছে ইবনে মাজা। এটা হাদিস গ্রন্থের নাম কি? আর একজন সাহাবীর নাম কি? একজন সাহাবীর নাম কি? রাদিয়াল্লাহু আনহু। তাহলে আমরা কত কিছু শিখলাম না আজকে, সুবহানাল্লাহ। একটা হাদিসের গ্রন্থের নাম শিখলাম, একজন সাহাবীর নাম শিখলাম, একটা হাদিস আমরা পড়লাম। দেখি কার কার মুখস্থ আছে বলতে পারেন। বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ, বলেন তো। আবার তাহলে এবার আপনারা নিজেদেরকে নিজেরা ফতোয়া দেন, আপনি কি ঈমানের উপরে আছেন না কুফরিতে নিমজ্জিত হয়েছেন?